ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করার জন্য 2 রকমের শরবতের রেসিপি আমি শেয়ার করব। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর ইফতারে একটু শরবত না হলে ইফতারটা কিন্তু জমে না। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে শরবতের এই রেসিপিটা শুরু করি। আর তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে আমি একটি মিক্সার জার নিয়েছি। দেখুন, মিক্সার জারের মধ্যে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কোচানো, আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা, 8 থেকে 10টা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর চিনি দিলাম পরিমাণ মতন। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন চিনিটা ঠিক সেরকমই দিবেন। বিট লবণ দিলাম এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ, আর এখানে ভাজা জিরা গুঁড়ো দিলাম আমি 1/2 টেবিল চামচ, আর একটা গোটা লেবু দিলাম। এই লেবুটা দিলে কিন্তু শরবতের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পানি দিলাম আমি এখানে 1/2 গ্লাসের মতন। দেখুন, মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে আমি শরবতটা ছেঁকে নেব। দেখুন, একটা ছাঁকনি দিয়ে শরবতটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। চলুন তাহলে আরেকটি শরবতের রেসিপি শেয়ার করি। আমি এখানে আরও একটি মিক্সার জার নিয়েছি। দেখুন, মিক্সার জারের মধ্যে মৌসুমি লেবুকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। মৌসুমি লেবুটার আমি আগে থেকে খোসাকে ছাড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ব্ল্যাক পেপার। আর এর টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি আরও একটা লেবু দিয়ে দিলাম, লেবুর রসকে নিকড়ে দিলাম। দেখুন, এইভাবে একবার শরবত আপনারা বানাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর কি কি উপকরণ দিলাম দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতন বিট লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, তারপর আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে আমি শরবতটা ছেঁকে নিচ্ছি। তারপরে একটি গ্লাসে খুব ভালোভাবে সার্ভ করে নিলাম। তারপর একটু সাজিয়ে নিলাম লেবু, কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে 2 রকম শরবত খুব ভালোভাবে সার্ভ করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রমজান স্পেশাল সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।